রাত তখন 4:30। চারদিকে পিনপতন নীরবতা। রাজধানীর ধানমন্ডির 8-এ রোডের একটি বাসায় হানা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। দীর্ঘ প্রতীক্ষার পর ডিবির জালে ধরা পড়েন জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে আত্মগোপনে থাকা সাবেক স্পিকার ড শিরীন শারমিন চৌধুরী। প্রশ্ন উঠেছে, 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কোথায় ছিলেন এই প্রভাবশালী নারী নেত্রী? 5 আগস্ট বিকেলে যখন ছাত্র জনতা সংসদ ভবনে প্রবেশ করে তখন থেকেই নিখোঁজ ছিলেন তিনি। শোনা যাচ্ছিল সংসদ ভবনের ভেতরেই কোনো এক গোপন বাংকারে বা সুরক্ষিত কক্ষে আশ্রয় নিয়েছিলেন তিনি। পরবর্তীতে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের আদালত কক্ষে দেওয়া তথ্য সেই গুঞ্জনকে সত্যি প্রমাণ করে। পলক জানান, 5 আগস্ট সকাল থেকে রাত 2:30টা পর্যন্ত স্পিকার ও ডেপুটি স্পিকার সহ 12 জন সংসদ ভবনের একটি কক্ষে লুকিয়েছিলেন। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। সেনাবাহিনীর হেফাজত থেকে তিনি কি দেশের বাইরে চলে গিয়েছিলেন নাকি দেশের ভেতরেই ছিলেন, এ নিয়ে কয়েক মাস ধরে চলছে নানা জল্পনা। কেউ বলেছিলেন তিনি সীমান্ত পাড়ি দিয়েছেন, কেউ বা দাবি করেছিলেন কোনো এক প্রভাবশালী মহলের আশ্রয়ে রয়েছেন। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে দেখা গেল ধানমন্ডির নিজ এলাকাতেই লুকিয়েছিলেন তিনি। কিন্তু কেন এই আত্মগোপন? ড শিরীন শারমিনের বিরুদ্ধে রয়েছে রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলা। গত বছরের 27 আগস্ট নিহতের স্ত্রী দিলরুবা আক্তার বাদী হয়ে 17 জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন, যেখানে নাম রয়েছে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতার। আটকের পর তাকে সরাসরি নিয়ে যাওয়া হয়েছে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্ত এবং দীর্ঘদিনের আত্মগোপনকালীন সহযোগীদের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সরকার পতনের পর একে একে গ্রেফতার হচ্ছেন প্রভাবশালীরা। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার সেই তালিকায় নতুন এক মাত্রা যোগ করল। দীর্ঘ সময় আড়ালে থাকার পর অবশেষে আইনের মুখোমুখি ড শিরীন শারমিন চৌধুরী। আত্মগোপনে তাকে কারা সহযোগিতা করেছে এবং হত্যা মামলায় তার সম্পৃক্ততা কতটুকু, এখন সেই উত্তর খুঁজছে গোয়েন্দা পুলিশ। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।